হাইপার অ্যাসিডিটি বা অম্লপিত্তের বা হাইপার অ্যাসিডিটি নিয়ে যারা ভুগছেন তাদের জন্য কিছু আয়ুর্বেদিক মেডিসিন আমি শেয়ার করছি, যেটা আপনাদের কাজে লাগতে পারে। ওকে, কারণ এমন অনেক মানুষ আছেন, রোগী আছেন, যারা দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে গ্যাসের ওষুধ প্রতিদিন সকালবেলা খেয়ে যাচ্ছেন। হয়তো কেউ 5 বছর, কেউ 10 বছর ধরে, বা কেউ আরও বেশি, মানে প্রতিদিন গ্যাস ওষুধ খাচ্ছেন, গ্যাস ওষুধ খাচ্ছেন, গ্যাস ওষুধ খাচ্ছেন, গ্যাস ওষুধ খাচ্ছেন। ওকে, কিন্তু এটা মানে নির্মূল হচ্ছে না, গ্যাসটাকে আমাকে দমিয়ে রাখছেন। সো যারা দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছেন বা হাইপার অ্যাসিডিটি বা অম্লপিত্ত নিয়ে ভুগছেন, তাদের জন্য আমি কিছু মেডিসিন বা আয়ুর্বেদিক ভেষজ বা আপনার হার্বসের কথা বলবো, যেটা আপনাদের অবশ্যই কাজে আসবে। ওকে, এবং হাইপার অ্যাসিডিটি বা অম্লপিত্তকে আপনি একদম গোড়া থেকে নির্মূল করতে পারবেন। আয়ুর্বেদ হলো অমৃত, এরকম বলা হয়। ঠিক আছে, যখন বলা হবে যে কোনো ডিজিজকে একদম গোড়া থেকে নির্মূল করতে হবে, তখন হলো আয়ুর্বেদ। তো চলুন, সাধারণত অম্লপিত্ত বা হাইপার অ্যাসিডিটি, ওকে, এটা তখন হবে যখন আপনি আপনার যে স্পাইসি ফুড বা অতিরিক্ত ফ্যাট জাতীয় ফুড, ওগুলো যদি আপনি বেশি পরিমাণে খান, তখনই কিন্তু আপনার হাইপার অ্যাসিডিটি বা অম্লপিত্ত এটা হতে পারে। এটা আপনি বুঝবেন কি করে যে অম্লপিত্ত বা হাইপার অ্যাসিডিটিতে যেটা হয়, তিক্ত অম্ল উদ্গার, অর্থাৎ ঢেকুর আসবে। সেটা কীরকমভাবে? একটু টক, একটু তিতা, এরকম আপনার ঢেকুর আসবে। এরকম ঢেকুর আসবে। সঙ্গে আপনার হৃদকণ্ঠদাহ, মানে আপনার বার্নিং সেন্সেশন হবে বুকে, গলা, ঠিক আছে, মুখে এটা বার্নিং সেন্সেশন হবে। ঠিক আছে, অরুচি, মানে খাওয়া দাওয়ার ইচ্ছে হবে না। এগুলো হলো মেন যে আপনার লক্ষণ হাইপার অ্যাসিডিটিতে যেগুলো হয়। অবিপাক, মানে খাবার হজম হবে না, এবং বুকের মধ্যে একটা ধরা ধরা ভাব থাকবে, অনেক সময় পিঠেও ব্যথা করবে, আর হলো তিক্ত অম্ল উদ্গার, টক ঢেকুর দিচ্ছে। ঠিক আছে, আর হলো বার্নিং সেন্সেশন এটা। আর অরুচি, অরুচি মানে কোনো কিছু খেতে ইচ্ছে হবে না। ওকে, এখন এটার নিবারণের জন্য মানে মেডিসিন যেগুলি আয়ুর্বেদিক মতে, সেগুলি হলো একে তো একটা সুন্দর ট্রিটমেন্ট আছে, সেটা হলো আপনি যদি সকালবেলা উঠে বমন করেন কয়েকদিন এরকম, 3 লিটার মতন একটু কুমকুম গরম জল নিয়ে, সেটার মধ্যে একটু অল্প সন্ধ্যা প্লবন এবং একটু লেবুর রস দিয়ে, এটাকে যদি আপনারা 3 লিটারকে একসঙ্গে খেতে পারেন, খেয়ে যদি আবার এটাকে ভমিটিং করতে পারেন, তাহলে কিন্তু আপনার উপকারে আসবে। আর হলো আপনার যে মেডিসিনগুলি, যেমন এগুলি অ্যাভেলেবেল রয়েছে, সুতসাগর রস, কামদুগ্ধা। দেখবেন আমি যখন হাইপার অ্যাসিডিটি বা অম্লপিত্তে প্রেসক্রিপশান রাখি, তখন কিন্তু কামদুগ্ধার রস রাখি, শঙ্খ, প্রবাল পৃষ্টি, মুক্তা পৃষ্টি বা মতি পৃষ্টি, এগুলিকে আমি অনেক সময় কম্বিনেশন করে, ঠিক আছে, মিক্স করে বানিয়ে দিই। ওকে, এছাড়া আপনার অভিয়ত্তি উচ্চূর্ণ, অভিয়ত্তি উচ্চূর্ণ আপনারা সাধারণত হসপিটালে পেয়ে যাবেন। এগুলিকে আমরা আপনার মিক্স করে একটা মেডিসিন হিসাবে একসঙ্গে, যেগুলি বললাম, যেমন শঙ্খবাষ্প, সুতসাগর, অভিয়ত্তির জন্য কামদুগ্ধা, প্রবাল পৃষ্টি, যদি একদম বেশি হয়ে যায়, যষ্টি মধু, যদি আলসার হয়ে যায়, তখন আমরা সেখানে মতিপৃষ্টি, মতিপৃষ্টি অবশ্যই একটু কস্টলি, কিন্তু আলসার হয়ে গেলে তখন কিছু করা থাকে না, তখন আমাদের মতিপৃষ্টি, প্রবাল পৃষ্টি, কামদুগ্ধ মতি, আপনার যষ্টি মধু, এগুলি দিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হয়। ওকে, সো যারা ভাবেন যে হাইপার অ্যাসিডিটি বা অম্লপিত্ত বা আপনার পেপটিক আলসার বা পেটের পাকস্থলীতে যে আলসারের ট্রিটমেন্ট, কিংবা ইউরোসিভ গ্যাস্ট্রাইটিস, একদম খুব কন্ডিশন খারাপ, তারা যদি একদম নিজের পেটটাকে ঠিক রাখতে চান এবং পার্মানেন্টলি আপনার অম্লপিত্ত বা হাইপার অ্যাসিডিটির থেকে ছুটকারা পেতে চান, তাহলে কিন্তু আমি যেগুলি বললাম, এই মেডিসিনগুলি আপনাদের উপকারে আসতে পারে। ওকে।